আজ হলো রবিবার, ঘড়ি কাঁটায় এখন সকাল ৯টা। আজকে এখানে রোদ বেশ ভালোই উঠেছে। আর এই কদিন যাবৎ এখানে ওয়েদারটা যেন ক্ষণে ক্ষণে চেঞ্জ হচ্ছে। এই রোদ উঠছে, এই বৃষ্টি পড়ছে, আর তার সাথে সাথে টেম্পারেচারও আপ ডাউন করছে। যেদিন যেদিন রোদ উঠছে সেদিনে আবার টেম্পারেচার প্রচণ্ড বেড়ে যাচ্ছে, আবার বৃষ্টির দিনে টেম্পারেচার নেমে যাচ্ছে। আর শুধু কি তাই নাকি, আপনি যদি রোদের মধ্যে দাঁড়ান তাহলে আবার আপনার গরম লাগবে, আর ছায়ায় দাঁড়ালে ঠান্ডা লাগবে। এই এক অদ্ভুত ওয়েদার। তো সাত সকালবেলা এখন টুকু ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠে ওর প্রথম কাজ হচ্ছে পেপা পিগকে ফোন করা। এমনিতে তো ফোন পর্যন্ত হাত যাবে না, তাই গাড়ির উপরে উঠে দাঁড়িয়ে ও ফোন করে রোজ সকালবেলা পেপা পিগকে। আর তারপরে এখন যেহেতু দিদিরও স্কুল ছুটি, তো তাই ওর তো ভীষণই মজা। সাত সকালবেলা এখন শুরু করে দিয়েছে দুজনে মিলে খেলা। গতকাল রাত্রি থেকে টুকুর শরীরটা আবার ভীষণ খারাপ করেছে। মানে জ্বর হয়নি, কিন্তু সর্দি সর্দি টাইপের হয়েছে। আর হবে না, এত প্রচন্ড পরিমাণে ওয়েদারটা আপ ডাউন করছে যে কোনো মানুষেরই শরীর খারাপ হবে। ওকে কালকে রাত্রি থেকেই ওষুধ খাওয়ানো শুরু করে দিয়েছি, কারণ বাড়িতে কিছু থাক আর না থাক, জ্বর বা সর্দির ওষুধ তো সব সময়তেই মজুদ থাকে, বিশেষ করে যদি বাড়িতে বাচ্চা থাকে। এই প্রসঙ্গে একটা কথা বলি, যখন আমরা প্রথমবার দেশ থেকে ইংল্যান্ডে এসেছিলাম, তো তখন বাচ্চাদের জন্য অনেকই ওষুধপালা নিয়ে এসেছিলাম, যেমনটা সবাই নিয়ে আসে। কিন্তু এমন একটা ইনসিডেন্ট হয়েছিল আমাদের সাথে, যে কারণে যা কিছু ওষুধপালা নিয়ে এসেছিলাম দেশ থেকে, মানে সেগুলো একদমই নতুন ছিল, কিন্তু সব ডাস্টবিনে ফেলে দিতে হয়েছিল। তো বিদেশে যখন আপনি বাস করছেন, তখন দেশ থেকে আনা ওষুধ খাওয়ালে তার পরিণতি কতটা মারাত্মক হতে পারে সেটাই জানাবো। আর তার সাথে সাথে শেয়ার করব আমার এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আজকের ব্লগে। তো নমস্কার, মহুয়াজ ডেইলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। টুকুর সাথে সাথে আমাদের সকলেরই যেহেতু শরীরটা একটুখানি হলেও খারাপ, তো তাই জন্য আজকে সকালবেলা আর এমনি কোনো চা বানালাম না, এই হার্বাল টিটা বানিয়ে নিলাম সবার জন্য। দেশে থাকাকালীন যখনই সর্দি টর্দি হতো, তো তখন ওই তেজপাতা, লবঙ্গ, তুলসী পাতা এই সব কিছু দিয়ে একটুখানি লিকার চা বানিয়ে ফেলতাম। কিন্তু এখানে লবঙ্গ, তেজপাতা এই সব কিছু পাওয়া গেলেও আসল যে জিনিসটা মানে তুলসী পাতাটাই তো পাওয়া যায় না। তো যে কারণে এই হার্বাল টিটা নিয়ে চলে আসি। এটাও ভীষণ ভালো। আর সবথেকে বড় কথা হলো, এটা বাচ্চা বড় সবাই খেতে পারে, আর করারও কোনো ঝামেলা নেই। জাস্ট একটুখানি জল গরম করলেই হলো, আর চিনিও অ্যাড করতে হয় না। তো আমাদের ৪ জনের জন্যই ৪ কাপ এখন এই হার্বাল চাটা বানিয়ে ফেললাম। তো এই গরম গরম অবস্থাতেই সবাইকে দিয়ে দিই তাড়াতাড়ি খেয়ে নেওয়ার জন্য। নাও টুকু, খেয়ে নাও, খেয়ে নাও। গম গম ফু দিয়ে দিয়ে খাও, ফু দিয়ে দিয়ে। ভালো ভালো, হ্যাঁ গম ফু দিয়ে দিয়ে খাও। আমরা সাধারণত এশিয়ান দোকান থেকেই মাংসটা কেনার চেষ্টা করি, কিন্তু দুদিন ধরে যেহেতু শরীরটা সকলেরই ভীষণ খারাপ, তো তাই জন্য আর বাজারে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। এমনি আমাদের বাড়ির কাছাকাছি যে ব্রিটিশ গ্রসারি স্টোরগুলো আছে, তো সেখান থেকেই মাংস নিয়ে চলে এসেছিলাম। আজকে যেহেতু শরীরটা সকলেরই ভীষণ খারাপ, তো তাই জন্য ভাবছি একটুখানি ঝাল ঝাল এমনি প্লেন আলু দিয়ে মাংসর ঝোল বানাবো। তো চলুন, রান্নাটা করতে করতে বরঞ্চ আপনাদেরকে আমার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতাটার কথাও জানাই, আর তার সাথে সাথে এটাও জানাই যে বিদেশে থেকে দেশ থেকে আনা কোনো ওষুধপালা বাচ্চাদেরকে যদি খাওয়ানো হয়, তো তাহলে তার পরিণতি কতটা মারাত্মক হতে পারে। আমরা যখন ইংল্যান্ডে আসি প্রথম, তো তার ১ মাস বাদে টুকুর হঠাৎ করে গায়েতে ভীষণ বাজেভাবে র্যাশ বেরিয়ে গিয়েছিল। তো আমাদের কাছে যেহেতু কোনো অ্যালার্জির ওষুধ ছিল না, তো তাই জন্য আমরা এখানকারই একটা ওষুধের দোকান বুটস থেকে ওই অ্যালার্জির ওষুধ কিনে নিয়ে এসেছিলাম। অনেক বাচ্চাদেরই দেখবেন অ্যালার্জির একটুখানি টেন্ডেন্সি থাকে, কিন্তু টুকুর যেহেতু সেরকম কোনো কিছু ছিল না, আর তাই জন্য আমরা কলকাতা থেকে আসার সময় শুধুমাত্র ওই জ্বর, সর্দি এইসবেরই ওষুধপালা নিয়ে এসেছিলাম। ওই অ্যালার্জি বা অন্য কোনো কিছুর ওষুধ নিয়ে আসিনি। তো যাই হোক, যখনই দেখলাম ওই টুকুর গায়েতে র্যাশ বেরোচ্ছে, তো তখন আমরা বুটসে চলে গিয়েছিলাম। আর ওখানে গিয়ে বলতেই ওরা বলল যে হ্যাঁ, এটা এখানে খুব কমন ব্যাপার, ভয় পাওয়ার কোনো কিছু নেই। এখানে বাচ্চাদের মাঝে মাঝে যেহেতু মাঠে ফাটে খেলে বলে, তো তাই জন্য র্যাশ বেরিয়ে যায়।
তো ওখান থেকে ওরা যে ওষুধটা দিয়েছিল সেটা নিয়ে বাড়ি চলে আসি। আর ওইটা খাওয়াবার ২ দিন বাদে থেকে দেখি যে র্যাশ কমে যাওয়া তো দূরের কথা, আরও যেন গোটা গায়েতে ভর্তি হয়ে বেরিয়ে যাচ্ছে। তো এতটা গায়ে র্যাশ বেরিয়ে যাচ্ছে দেখে আমরা একদম টুকুকে নিয়ে ওই সাউথহ্যাম্পটন জেনারেল হসপিটালে চলে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে ডাক্তারদেরকে দেখাতে বোধহয় ৪-৫টা ডাক্তার এসে বারে বারে এক্সামিন করে গেছে আর বারবার ধরে আমাদেরকে খালি এটাই জিজ্ঞাসা করছিল যে আমরা কি ওষুধ খাইয়েছি। তো আমি যাওয়ার সময়তে বাড়ি থেকে ওই যে ওষুধটা বুটস থেকে দিয়েছিল সেই ওষুধটা নিয়ে গিয়েছিলাম। তো ভাগ্যিস সেটা নিয়ে গিয়েছিলাম তাই ওটা ওনাদেরকে দেখাতে পেরেছিলাম। আর বুটস থেকে যেহেতু ওষুধ নিয়েছিলাম তো তাই জন্য ওনারা আর কোনো কিছু বলেননি। আমাদের দেশে যেরকম বাচ্চাদের কোনো কিছু হলে পরে ডাক্তারের কাছে নিয়ে যাই, ডাক্তার ওই ৫-৬ মিনিট দেখে তারপরে ওষুধ দিয়ে ছেড়ে দেন। কিন্তু এখানে আবার সেরকম একেবারেই নয়। একটা সামান্য কোনো কিছুও যদি হয় তো তাহলে ৫-৬ খানা ডাক্তার মিলে সে বারে বারে এসে চেক করে যাবে। আর তার উপরে তো হাজার একটা কোয়েশ্চেন যে কি হয়েছিল না হয়েছিল, কার কি টেনডেন্সি আছে, মানে প্রচুর প্রশ্ন করেছিল আমাদেরকে। তো ওই অতগুলো ডাক্তার মিলে প্রায় ৫-৬ ঘন্টা ধরে টুকুকে ভালো করে দেখে ফাইনালি কিছু ওষুধপালা দিয়ে আমাদেরকে ছেড়ে দেয়। তো যাই হোক, যে ওষুধপালাগুলো দিয়েছিল তো সেগুলো লাগাবার পরে টুকুর শরীর খারাপটা ঠিকঠাক হয়ে যায়। এই ঘটনার প্রায় ২-৩ মাস বাদে আমার মোবাইলের কভার চেঞ্জ করার জন্য একটা মোবাইলের দোকানে গিয়েছিলাম। তো দোকানের যিনি ভদ্রলোক তিনি হচ্ছেন পাকিস্তানি। উনি এমনি জিজ্ঞাসা করছিলেন আমাদেরকে যে ইংল্যান্ড ১ম বার এসে কিরকম লাগছে। আর আমরাও কথায় কথায় ওই টুকুর কথা বলি যে এরকম ওর গায়ে র্যাশ বেরিয়েছিল। তো এইসব কথা বলার পরে উনি এমন একটা কথা বললেন যেটা শুনে আমার তো ভয়েতে মানে গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। ওনার কাছে জানতে পারলাম যে উনারই এক বন্ধু, তিনিও পাকিস্তানি। তো তার ৩টে বাচ্চা আছে। তো একটা বাচ্চা মানে সবথেকে যে ছোট তার একবার রাত্রিবেলার দিকে পেটে ব্যথা হয়। তো দেশ থেকে ওনারা কিছু ওষুধপালা নিয়ে এসেছিলেন। তো সেই ওষুধই দিয়েছিলেন বাচ্চাটাকে। কিন্তু ওষুধ খাইয়েও শরীর তো একেবারেই ঠিক হয়নি। উল্টে বরঞ্চ শরীর খারাপ আরও বেড়ে গিয়েছিল। তো তারপরের দিনে ওনারাও ওই হসপিটালে নিয়ে গিয়েছিলেন বাচ্চাকে। আর বাচ্চাকে হসপিটালে নিয়ে যাওয়ার সাথে সাথে ডাক্তাররা প্রথমেই প্রশ্ন করেছিলেন যে ওকে কি ওষুধ দেওয়া হয়েছে এবং কোথা থেকে কিনে দেওয়া হয়েছে, ঠিক যেরকম আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন টুকুর বেলাতে। তো ওনারা বলেন যে পাকিস্তান থেকে ওনারা ওষুধ নিয়ে এসেছিলেন। তো তারপরে ডাক্তাররা সেই ওষুধের প্রেসক্রিপশন দেখতে চেয়েছিলেন। তো এরা আবার প্রেসক্রিপশন আর কি নিয়ে যায়নি। আর যেমনি প্রেসক্রিপশন পায়নি তখনই ডাক্তাররা বলেছিলেন যে না, আপনি তো ওষুধের নাম করে পয়জন দিয়ে দিয়েছেন বাচ্চাকে, ওই খেয়ে বাচ্চার শরীর আরও খারাপ হয়ে গেছে, আপনারা বাচ্চার ঠিকঠাক করে দেখাশোনা করতে পারেননি, তো তাই বাচ্চাকে আপনাদের কাছে রাখা যাবে না, মানে আপনাদের কাছে বাচ্চাটা হচ্ছে আনসেফ। আর এই কারণে শুধু ওই ছোট বাচ্চাটাকে নয়, আরও যে ২টো বাচ্চা আছে সেই ২টো বাচ্চাকেও ওই দম্পতির কাছ থেকে নিয়ে নেওয়া হয়। আর এখন তো ওনারা ভীষণই মানে দৌড়াদৌড়ি করছেন এদিকে ওদিকে, যদি কোনোভাবে বাচ্চাদেরকে নিজেদের কাছে আবার আনা যায়। তো এই ঘটনা শুনে আমার তো ভয়েতে মানে সেই হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার উপক্রম। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, বাড়িতে ওই রান্নাবান্না সেরে রেখে তারপরে টুকগুড়ি ওষুধ কেনার জন্য আমরা চলে এসেছিলাম বুটসে। কারণ এখন বাবা যাই হোক আর নাই হোক, বাচ্চাদের শরীর খারাপ যদি কোনো কিছু হয় তো তখন আমরা এই বুটস থেকেই ওষুধপালা কিনি, অন্য কোথা থেকেও ওষুধ কিনি না। কারণ বাচ্চাদের যদি কোনো রকম বাড়াবাড়িও হয় তখনও যদি ডাক্তাররা দেখে যে আমি বুটস থেকে ওষুধ কিনে খাইয়েছি তো তাহলে কেউ আর কোনো কিছু বলবে না। তার কারণ হচ্ছে আমাদের দেশের ওষুধপালার যে সমস্ত ডোজগুলো আর এখানে যে ওষুধের ডোজ তার মধ্যে অনেকটা পার্থক্য থাকে। যদিও আমি ওই ঘটনাটা শোনার পর থেকে যা আমার কাছে ওষুধ ছিল দেশ থেকে আনা তার হয়তো শিলও কাটেনি, কিন্তু সেই সমস্ত কিছু নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। তবে কেউ যদি দেশ থেকে কোনো ওষুধপালা নিয়ে আসে বাচ্চাদের জন্য তো তাহলে তার অবশ্যই করে প্রেসক্রিপশন কিন্তু সঙ্গে রাখা উচিত। কারণ তাতে করে কি হয়, যদি বাচ্চাদের ওই দেশের ওষুধ খেয়ে বাড়াবাড়িও হয়ে যায় তাহলেও হয়তো প্রেসক্রিপশন দেখে এখানকার যে ডাক্তাররা তারা হয়তো ছেড়েও দিতে পারেন। কিন্তু আমার মানে ওই ঘটনাটা শোনার পরে এতটাই ভয় লেগে গিয়েছিল যে আমি টুগ্গুর বা কুহুর যে সমস্ত ওষুধপালাগুলো কলকাতা থেকে নিয়ে এসেছিলাম তার সমস্ত প্রেসক্রিপশনও আমার কাছে ছিল, কিন্তু তা সত্ত্বেও সেই সমস্ত ওষুধ আমি ভয়েতে ফেলে দিয়েছি। এর সাথে আরও একটা কথা বলে রাখি, এখানকার যে ব্রিটিশ গ্রসারি স্টোরগুলো আছে তো সেখানেও কিন্তু সমস্ত রকমের ওষুধপালা পাওয়া যায়, কিন্তু আমরা আমাদের ওষুধপালাগুলো এই সমস্ত দোকান থেকে কিনলেও বাচ্চাদের ওষুধগুলো কিন্তু বুটস ছাড়া অন্য কোথা থেকেও কিনি না। তো যাই হোক, আজকে আমরা বুটস থেকে ওই টুকু সর্দির সাথে সাথে একটা জ্বরের ওষুধও নিয়ে রেখে দিলাম। দুটো নিলে তো ব্রিটিশ কফ সিরাপ, আর এইটা হচ্ছে তোমার ফিভার অ্যান্ড পেন। ঠিক আছে, এনিথিং এলস?
এখন সর্দির ওষুধটা বার করে নিয়েছি। তো সর্দির ওষুধের যে প্যাকেটটা আছে তার গায়েতে লেখাই আছে যে কত বছর থেকে কত বছর পর্যন্ত কত ml ডোজ দিতে হবে এবং কতবার খাওয়ানো হবে সেই সব কিছু। টুকুর এখন ভাত খাওয়া হয়ে গেছে, তো এখন ওকে একটুখানি ওষুধ খাইয়ে দিচ্ছি। কত খাওয়ালে? 5 ml? বুটসের ওষুধগুলো ভালো দেয়। টুকু তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আবার এখানে ওই 1:30টার মতন বেজেও গেছে, তো আমাদেরও খাবার দাবারগুলো বেড়ে নিলাম। টেস্টটা পাওয়া যায় না। হ্যাঁ, ওই জন্যই একটু ঝাল ঝাল করে করেছি। তরকারি করেছি না, ঠিক আছে। তো ভাই খেয়ে নিল, তুই আর ঝাল বলিস না বাবা। চিকেন রান্না বান্না করি না, আর অন্য কিছু দরকার করে না। ঝাল কেন বললে? সামান্য একটু অন্য দিনের তুলনায়, ওই যেহেতু সবার শরীরটা খারাপ, একটু সামান্য ঝাল দিয়ে করেছি। আলু মেখে এ করে দিতে হবে নাকি? আমি চামচ দিয়ে খেতে চাই। আচ্ছা, চামচ দিয়ে খাও। না, অনেকদিনই খাইনি, বাট ঠিক আছে, আজকে ভালোই লাগছে। হ্যাঁ, ঝাল ঝাল মাংস মুখের টেস্টটা ভালো পাচ্ছি। গতকাল অর্থাৎ শনিবারে ম্যানচেস্টার ডে সেলিব্রেশন ছিল, তো সেই সমস্ত কিছু ভিডিও আজকের ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। ইংল্যান্ডে আবার এসে থেকেই দেখছি যে পাঞ্জাবি এবং গুজরাটি কমিউনিটি কিন্তু ভীষণ স্ট্রং। মানে প্রচুর পাঞ্জাবি এবং গুজরাটি লোকজন ইংল্যান্ডে বসবাস করেন। একজন ভারতীয় হিসেবে এটা আমাদের দেখে ভীষণ গর্বও হয়, আর তার সাথে সাথে ভালোও লাগে যে বিদেশিদের অনুষ্ঠানে এইভাবে ইন্ডিয়ানরাও যোগদান করছে দেখে। শনিবার দিন সকাল থেকেই এখানে নানান রকম অনুষ্ঠান হচ্ছিল। আমরা তো এসেছিলাম বিকেলবেলার দিকে, তো বিকেলবেলার দিকে এসেও দেখলাম এখানে আবার বাচ্চাদের একটা রেসের আয়োজন করাও হয়েছিল, যেখানে সব বাচ্চারা এমনি দৌড়াচ্ছিল, নিজেদের মধ্যেই কম্পিটিশন করছিল। এমনি কোনো গিফট ফিফট ছিল না এর জন্য। এটা একটা বয়স্ক মহিলাদের প্রসেশন বেরিয়েছিল। এখানে একটা জিনিস ভীষণ ভালো লাগে যে বয়স্ক লোকেরাও কিন্তু এখানে জীবনটাকে খুব ভালোভাবে উপভোগ করেন। তো চলুন এই সেলিব্রেশনটা দেখতে দেখতেই আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।